ইসলামিক টেররিস্টরা জেহাদের মতো কাজ করেছে, মানে জেহাদি করেছে অ্যাকচুয়ালি, কাফেরদের মেরেছে। কাফেরদের মেরেছে তারা নির্বিচারে। আর কাফের এখানে পর্যটক যারা গিয়েছিল তাদেরকে ডেকে ডেকে, আমি কেন কাফের শব্দটা ইউজ করছি তার কারণ হচ্ছে তারা ইসলামকে মানে না, কারণ দেখে নিয়েছে তারা যে কারা ইসলামকে মানে না, মানে কারা হিন্দু, বেছে বেছে ধর্ম জিজ্ঞাসা করে, কলেমা পড়তে পারে কিনা জিজ্ঞাসা করে। কলেমা পড়ে বেঁচে যাওয়া প্রফেসর হয়তো হাসছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠে গেছে, কলমা পড়া না জানলে আগামী দিনে কি হবে? আর কলমা পড়া জানলেও যদি প্যান্ট খুলে সুন্নত করা আছে কিনা দেখতে চায় তাহলে কি করবেন? এইসব প্রশ্ন ওঠে, কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন সবচেয়ে বড় উঠে, সেটা হচ্ছে বদলা হবে কি? এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারেতে একটি জনসভায় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো জনসভায় রাজনৈতিক ভাষণ কিন্তু নয়, যে কথাটা বলেছেন তার মনের কথা। শুনুন। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। तो आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है।